আজকে রান্না করব সবার লোভনীয় লতি শুটকি। তো এটাতে আমি লতিগুলি কেটে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর এখানে নেওয়া হয়েছে শীতল শুটকি, পুঁটি শীতল শুটকি। আর এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচানো আর রসুন আর চেরা কাঁচা লঙ্কা। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো আর কয়েক কোয়া রসুন। এটা ভাজা হয়ে এলে কিছু, এখন আমি চেরা কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হালকা একটু ভেজে নিচ্ছি। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন, দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার ধুয়ে রাখা পুঁটি শীতল শুটকিটা। আমি 4টা দিয়েছি এর মধ্যে। এটাকে হালকা ভাজবো, বেশি ভাজা যায় না। পুঁটি শীতলটা একটু জলে গেলে তেতো হয়ে যায়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা লতিগুলো। হালকা একটু নেড়ে দিচ্ছি, নিচে থেকে না হয় শুটকিটা জ্বলে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এর মধ্যে আমি হলদি পাউডার, আর একটু বেশি করে দেব লঙ্কা পাউডার। 1 চামচ মতো দিয়েছি লঙ্কা পাউডার। এখন আমি এটাকে একটু মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে মিশিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব। এর মধ্যে সম্ভব হলে জল না দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। আর বেশি জলে যেতে চাইলে তখন সামান্য একটু জল দিয়ে দেব, কিন্তু আমি এখন জল দিচ্ছি না, আগুনটা কমিয়ে দিচ্ছি। আমি ঢাকা তুলে দেখছি, আমার একটু পরিমাণ জল দিতে হবে সামান্য, কারণ লতিটা এখনও সিদ্ধ হয়নি। আবার বেশি কম সিদ্ধ হলে আবার গলা একটু চুলকাতে পারে। এর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আবার যদি আবার শুকিয়ে বেশি ভাজা ভাজা হয়ে যায়, তখন আবার এই শুটকিটা, শীতল শুটকিটা একটু তেতো হয়ে যায়। এর জন্য আমি সামান্য জল দিয়েছি, এটাকে শুকিয়ে নেব। আবার আমার লতি শুটকিটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। এর চাইতে টানাতে হবে না। খুব ভালো হয়েছে দেখতে, আশা করি ভালোই হবে খেতে। এখন আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। গরম ভাতের সাথে এরকম লতি শুটকি খেতে অসাধারণ লাগে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর তুলে নিচ্ছি আমার লতি শুটকিটা। একদম ধোয়া ওঠা এরকম গরম গরম লতি শুটকি খেতে খুব ভালো লাগে। ওটা ভাতের সাথেই খুব ভালো যায়। আপনারা আমার রান্নাটা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।